আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট 2025। আগস্ট মানেই ট্র্যাজেডি, আগস্ট মানেই জন্মদিন, আগস্ট মানেই নতুন দেশ, আগস্ট মানেই বেদনা। আজ সেই ভয়াল আগস্টের 15 দিন। গতকাল ছিল 14ই আগস্ট। এই 14ই আগস্টে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হাসপাতাল থেকে কারাগার থেকে নিয়ে এসে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গতকাল ছিল 14ই আগস্ট। এই 14ই আগস্টে 1947 সালে বাংলাদেশ প্রথম স্বাধীনতা অর্জন করে ব্রিটিশদের হাত থেকে। এই বাংলাদেশ প্রথম 1947 সালের 14ই আগস্টে নতুন দেশ হিসাবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, কিন্তু তখন নাম ছিল পূর্ব পাকিস্তান। এরপরে আজ 15ই আগস্ট। এই 15ই আগস্ট 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে বর্তমান বাংলাদেশের প্রতিবেশী বৃহৎ একটা রাষ্ট্র ভারত। এই ভারত ব্রিটিশদের হাত থেকে আজকের এই দিন 1947 সালের 15ই আগস্টে স্বাধীনতা অর্জন করে। এই আগস্ট মাস অত্যন্ত আনন্দের মাস। আপনারা সবাই জানেন যে 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। গণভবনে বাংলাদেশের ছাত্র জনতা আনন্দে উল্লাসে ফেটে পড়ে। আপনারা জানেন আজ 15ই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে কিন্তু জন্মদিন। আজকের এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে ওনার বয়স 80 পূর্ল এবং 81-তে পা দিল। 81 বছরে বেগম খালেদা জিয়া পা দিল। খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা জানেন যে আজকে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের এই তারিখে কিন্তু মৃত্যুবরণ করেন। এই জন্য বিগত দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে কালো ব্যাজ ধারণ করা হতো, কিন্তু 2025 সালের আজ 15ই আগস্ট সারা দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ কোনো প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করা হয়নি। আজকের এই দিনে দীর্ঘ 15 বছর ধরে প্রত্যেকটি মিডিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত শেখ মুজিবের গুণকীর্তন গাওয়া হতো, কিন্তু আজ 2025-এর 15ই আগস্ট কোনো মিডিয়াতে শেখ মুজিব নিয়ে তেমন কোনো আলোচনা নাই। আজকে ধানমন্ডির 32-এ পুলিশেরা কড়া নিরাপত্তা দিচ্ছে। সেখানে
কেউ কিন্তু প্রবেশ করতে পারছে না। এটা আগস্ট মাস, এই মাসেই স্বৈরাচারী হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে যায়, আপনারা জানেন এই আগস্টেরই 8 তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করে। অর্থাৎ বাংলাদেশের জন্য নতুন সরকারের একটা মাস হচ্ছে এই আগস্ট। বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনা বিতাড়িত হওয়ার পর অন্তর্বর্তী সরকার 2024 সালের 8 আগস্টে শপথ গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।